মনে হয় যে বাংলাদেশের সেরা এই রোমাঞ্চ জায়গাটা। চ্যানেল ডিলিট করে দিই আইর। দে ভাই। ওই মাথার থেকে আসছে। পুরা ঘন জঙ্গল। প্রেমটা হইল বেনসন সিগারেট। কারা বয়স চলে আসছি অবশেষে আলহামদুলিল্লাহ। আমরা এখন কোথায়? গুড মর্নিং ব্রোজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে, অ্যানাদার নিউ ভিডিও। আজকে হচ্ছে সকালের 7:53। আর একটা মজার বিষয় বলি আপনাদেরকে, আমাদের সকালে বের হওয়ার কথা ছিল 8টার সময়। অর্ডিনারি ব্যাচেলার ট্রিপে যা হয়, দেখেন পোলাপান এত পরিমাণে টায়ার্ড। সব এখনো পর্যন্ত ঘুম। আজকের আমাদের প্ল্যান ছিল হামহাম ঝর্ণার দিকে ট্রেকিং করা, আর এই জন্য আমরা সিলেক্ট করছিলাম একদম সকালের টাইমটাকে, কারণ বেলা বাড়লে ওইখানে আমাদের ক্লান্তি বাড়বে, আরও হেকটিক হয়ে যাবে বিষয়টা আমাদের জন্য। তাই আমরা ভাবছিলাম একটু সকাল সকাল এখান থেকে বের হব। তাই আমাদের প্ল্যান ছিল সকাল 8টার সময় এই দিকে পেছনে এই রিসর্টের ডাইনিং আছে, সেখানে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের মেনু হচ্ছে খিচুড়ি সম্ভবত। তো ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমাদের চাঁদের গাড়িওয়ালা যে মামাকে আগের ভিডিওতে দেখছিলেন, ওনাকে বলা ছিল সকাল 8টার সময় চলে আসতে। উনিও মনে হয় চলে আসছে এতক্ষণে, বাট এদিকে নাক ডাকাডাকি চলতেছে এখনো পর্যন্ত। এখন থেকে সবাইকে উঠাবো। আর আমাদের আরেকটা রুম হচ্ছে এই যে এইখানে 2 তলায়, ওইখানে আমাদের হাফ স্কোয়াড আছে। আর যাদের আসার কথা ছিল ঢাকা থেকে, তারা অলরেডি চলে আসছে। মেইনলি ট্রেকিংয়ের জন্যই তারা আসছিলেন। সাকিব ভাই আসছে, শোভন আসছে, শোভনকে সিলেটের ভিডিওতে দেখছিলেন। আর আমার পেছনের ভিউটা একটু দেখেন, আমাদের রুম থেকে বাইরের ভিউটা। পুরা 360 ডিগ্রি পিন ড্রপ সাইলেন্স, একদম পিন ড্রপ সাইলেন্স, কমপ্লিটলি জাস্ট নেচারের যে সাউন্ডগুলো। এখন দেখি উপরে যাব, ওরা উঠছে কিনা চেক করব। আমাদের যে পার্টিগুলো এখন ঘুমায় আছে তাদেরকে ঘুম থেকে উঠাবো, নাইলে অনেক লেট হয়ে যাবে। 8টা বাজে, 8টা বাজে। সবগুলোকে ঘুমের থেকে উঠাইতে বেজে গেছে 9টা 7। 8টায় আমাদের বের হওয়ার কথা ছিল। 1 ঘন্টা লেট করে, 1 ঘন্টা আগে থেকে মামা এসে ওয়েট করছে, এখনো নাস্তা টাস্তাও করা হয়নি। সাকিব ভাই বললো এই জন্য যে আগে আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে যারা যারা রেডি হবে তারা রেডিও হয়ে নিল, আর এর মধ্যে টাইমটাও বেঁচে যাবে আর কি। ফাইনালি যখন রুম থেকে বের হচ্ছি তখন বাজতেছে পুরোপুরি 10টা 12। 2 ঘন্টা লেট। যে এত জিনিসপত্র ঘাড়ে বুকে, কারণ হচ্ছে আমাদের রুম সুইচ করা লাগতেছে। আমরা 13 জন। গতকাল আমরা যে 2টা কটেজে ছিলাম, ওই 2টা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এইখানে একটা কটেজ আছে, ওইখানে করব শিফট। আচ্ছা, তো আমাদের সকালের লোকেশন হচ্ছে হামহাম ঝর্ণা। সো hello everyone, welcome to my YouTube channel and Facebook page. ভালো রাস্তা শেষ, আর এখন দেখেন তুখর অফরোডিং শুরু। রাস্তাই নেই জায়গায় জায়গায়। ভাই সামনের রাস্তা দেখেন এইবার। এগুলো বন্যার সময় নষ্ট হয়েছে রাস্তা। সিলেটে যখন বন্যা হয়েছিল, বন্যার কারণে রাস্তাঘাটগুলোর এই অবস্থা। মোটামুটি চলে আসছি হামহাম ঝর্ণার কাছাকাছি। যখন বাজতেছে সকাল 11টা 7। সামনের ভিউটা দেখেন,
এই যে পেছনে আছে এখানে একটা চায়ের দোকান, আর সামনে এদিকে এখন আমাদের ট্রেকিং শুরু করা লাগবে। ট্রেকিং শুরু করার আগে একটা চায়ের বিরতি নিয়ে নিলাম, কারণ সকাল থেকে চাটা খাওয়া হয়নি, আর অলমোস্ট 4 ঘন্টা লাগবে। 4টা নাগাদ, 4টা সাড়ে 4টা নাগাদ নাকি মানে আলো অনেক কমে যায়, অন্ধকার হয়ে যায়। ট্রাই করা লাগবে তার আগে ফেরার। আর আমাদের সবার যা হেলথ, টেনশন হচ্ছে কত দূর কি পারবো না পারবো। চলেন শুরু করা যাক আল্লাহর নামে। বাসে যখন 11:35, সামনে যে সবাই বাস টাস নিয়ে রেডি। এখান থেকে পোলাপানদের কাছ থেকে বাস টাস নিলাম। আমার এই ব্যাগটা নিয়ে একটু হ্যাসেল হয়ে যাবে। অ্যান্ড দ্য ট্রেইল বিগিনস। লাঠি ছুটাও আছে কাছে, যে এখান থেকে জঙ্গলের ফিল শুরু হয়ে গেছে। জি জি হ্যাঁ জি ভাই। ও ভাই গড ভাই, গিয়ে দেখেন কি অবস্থা, এত রোমাঞ্চকর জায়গা। গিয়ে দেখেন পরে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেরা এই রোমাঞ্চকর জায়গাটা। থ্যাংক ইউ। এটা না, আচ্ছা আমি ইয়ে করতেছি, ফলো করতেছি। হ্যাঁ আপনাকেও রাখছি ভিডিওতে। আচ্ছা ইয়ে করে দেবো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ দেখতে পারবেন। ইয়ে করবেন কবে? সামনের সপ্তাহে। হ্যাঁ ঠিক আছে, আপনার মনির, আমি নক করবো না আপনার। ওকে থ্যাংক ইউ। জান সবেমাত্র শুরু, তাই এই অবস্থা। সামনের আমাদের এক্সপিডিশন আরও অনেক অ্যাডভেঞ্চারাস হবে। ওই যে ভাইটার সাথে দেখা হলো, মনির ভাই, উনি বললেন ওনারা নামছে মাত্র বাংলাদেশের সেরা জায়গা, উনি বলতেছে আর কি সেরা রোমাঞ্চকর জায়গা। আস্তে আস্তে যত পথ আগাচ্ছে উচ্চতাও বাড়তেছে। পিছনে কিন্তু একজন দায়িত্বশীল থাকতে হইবে, মানে একটু পরে পরে মানে ফলো করতে হইবে, ঠিক আছে? আমি আছি, আরিফ আছে, জান সমস্যা যদি হয় আমাদেরকে ডাক দিবেন, ঠিক আছে? আর এখান থেকে খেলা শুরু। ইন্ডিকেটর দিয়েন সবাই। ওরে শোভন, তুই কিন্তু ফটোগ্রাফার, তুই পানি পড়িস না। 2% এট আ টাইম, 2%। একসাথে না 2% এট আ টাইম। একজন একজন করে আসতে বলতেছে। মামা আঘাত দিয়ে দিলেন মামা। ও কি আরো খাড়া হবে না? আরো খাড়া না? সামনে যায়, মানে সামনে যায় আর কি। হ্যাঁ স্টিকার দিয়ে যখন আপনারা যাওয়ার সময়, আপনার তো করা উচিত, আপনারা যে এলাকায় থাকেন। ওয়াটার ক্রসিং সামনে খাড়া বয়। ঠিক আছে ঠিক আছে, চল। আমি ঠিক নাই, মনের ব্যথা সারানো হয় না এখানে। 20%ও আসেনি এখনো, তাতে এই অবস্থা। 1 কিলো চলে আসছি আমরা। টোটাল কয় কিলো এটা? 5.5। খাদ দিয়ে ডিগবাজি মারলে শর্টকাট নাই, খাদের তে ডিগবাজি মারলে শর্টকাট নাই, ডাইরেক্ট উপরে চলে যাও। বয়স খাড়া খাড়া, বয়স খারাপ পিছনে, আমি অনেক দূরে আপনাদের সাথে। ঠিক আছে, সব ঠিক আছে, চলেন চলেন। প্রায় 1.5 কিলো ওঠার পর এখানে আছে একটা চায়ের দোকান। এখানে আমরা নিব একটু ব্রেক নিয়ে আরিফের কলা খাচ্ছি। বাস হয়ে যায় কেন? সবগুলোর অবস্থা খারাপ, আমার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। খাওয়াচ্ছে কিটা? সবগুলো অবস্থা খারাপ মানে? স্ট্রং বডি, স্ট্রং। এটা তো ডেমো। 10 মিনিটের ব্রেক নিয়ে 12:47 আবার যাত্রা শুরু। চলো চলো, লেটস গো বয়স।
দুইটা গ্রুপ দেখলাম ফেরত আসতে, সবাই ফেরত আসতেছে আর আমরা এই টাইমে যাচ্ছি, জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম। হেডস ডাউন বয়েজ। পুরি সামনের ভিউটা দেখ। এবার জোশ আসবে পোলাপানের মধ্যে। 2 কিলো আসছি, এখনো 3.5 কিলো বাকি। আপাতত একটু সমান আছে, বাট সামনে যে আরো রিস্কি হবে আস্তে আস্তে, মামা যেটা বললো। ভাই ক্যামেরা, বাস, দুনিয়ার গ্যাজেট ভর্তি ব্যাগ, পকেটে ব্যাটারি চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংকে। ভিডিও বানানো আর ট্যুর দুটো একসাথে হয় না। চ্যানেল ডিলিট করে দেবো ভাই, আর আসবো না সব জায়গায়, আসলেও ভিডিও বানাবো না। বাবা রে, কেন? হ্যাঁ পাও বসে গেছে। মাম্মি মুঝে ঘর জানা है। থেকে আবার অনেক ঢালু, এই বাসি শিকড়গুলো আছে, এগুলোতে পা দিয়ে একটু নামা যাবে। কি চলে আসছি? চুল টুল এলোমেলো, এই ভিডিওতে লুকস যাচাই করেন না, গায়ে কাপড় আছে এটাই অনেক। ও ভাই সামনে দেখেন, এই যে ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে জানি না, এটা অনেক খাড়া। বিশ্বাস করেন আল্লাহর কি অনেক খাড়া, আল্লাহর কসম অনেক খাড়া ভাই। আর অল্প একটু গেলে ব্রেক আছে এই জায়গায়। সেকেন্ড ব্রেক। চ্যানেল ডিলিট করে দিয়ে দে ভাই, সম্ভব না এত কষ্ট নেওয়া। এই যে গলায় ফান্দা লেগেছে। স্ট্রং বডি, শুয়ে পড়েছিস কেন? এ দেখ, বুড়ি নিয়ে আমি দেখ দাঁড়াই রয়েছি। আমরা রাজার বংশধর, জমিদার আমরা, আমাদের দাসীরা ভাই ভাই নিয়ে আসতে পর্যন্ত সৈনিক সামন্ত পাখা যারা নারায় ওদের রাজার বংশধর কয় না। স্ট্রং ভাইয়া, রেস্ট নে। আমাজনে ঢুকছি এইবার। এই বাস সাবধান, পুরা ঘন জঙ্গল, সাবধান। এটা দিয়ে নামলে ডিরেক্ট ঝর্ণা। এটার পরে না ভাই? এটার পরেই ডিরেক্ট ঝর্ণা। এটা হলো সবচেয়ে নিচু, এরপরে আর কি ঝিরিপথ। ওটা তো প্লেন। হ্যাঁ ওটা তো প্লেন। হ্যাঁ ওটা প্লেন, ওটা পানির ভিতর দিয়ে যেতে হবে। আচ্ছা, এইখান থেকে আসছি, আরো 10 মিনিট বাকি। ডানে ভাই বাস দেখাবো। এখানে হাঁটু কাঁপতেছে অটো। ভাই যাই আসছি, এটাই আমার এক্সপেকটেশন, লিমিট, ড্রিম, ফ্যাসিনেশন, ইমাজিনেশন সব কিছুর বাইরে। সামনে আরো বেশি খাড়া। ওই মাথার থেকে আসছি, এখানে ফটোশ্যুট করছি। এখন নিচে আরো বাকি, আর 1 কিলো মতন বাকি, 1/2 কিলো মতন বাকি আছে স্যার। পারতেছে না তার ভুড়ির কারণে। আপনারা একটু কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, যাতে শেয়ার করে। ওই মাথার থেকে আসছি, নামারটা শেষ আর কি। এবার এই যে ঝিরি, এই ঝিরি ধরে যাবো হচ্ছে ঝর্ণা পর্যন্ত। ভাই সেই ঠান্ডা পানি, ডিরেক্ট ঝর্ণা থেকে আগত। ওই দিন একটা গান শুনছি, তারপর এটা ট্রেন্ডিং চলতেছে আমার কাছে। প্রেমটা হলো বেনসন সিগারেট। তারপর
প্রেমটা হইল বেনসন সিগারেট বর্তমান, প্রেমটা হইল বেনসন সিগারেট। কারণ 20 টাকা নাকি 20 টাকা দিয়া কিনা ক্যাশ লাইট দিয়া জ্বালাইয়া, 20 টাকা দিয়া কিনা ক্যাশ লাইট দিয়া জ্বালাইয়া, টাইনা টুইনা শেষ। এটারে তো বড় পাওয়ার ব্যাংক পারফেক্ট। এটা খোল আরে কই ও আচ্ছা, এর মধ্যে দিয়ে দাও মুহে দিদি তুমি জুতাটা খুলতেছো না কেন? লাঠি বাদ দাও লাগলে। প্রথম আষাঢ় আমিই খাইছি বাবারে। আরে এটাই তো কন্টেন্ট, হয়তো এই উদ্দেশ্যে পাছা মাছা রঙিন হয়ে গেছে আমার। এই জায়গায় উঁচা পাথর আছে, পার স্টেপ দিবি কোন একটা বাজ দিয়ে রেখে। চলে আসছি অবশেষে, আলহামদুলিল্লাহ। এতক্ষণের ট্রেকিং এর পর কয় ঘন্টা হয়েছে রে ইসরাক? টাইম দেখছিস? আমরা 12:30 আসছি। এখন কয়টা বাজে? 12:05 শুরু করছি। বরাবর 2:05। 2 ঘন্টা লাগছে। হ্যাঁ, গভীর এটা গভীর। ফাইনালি এইটুকু দেখতে এত কষ্ট, আর পুরো কষ্টটাই ওয়ার্থ ইট। আমার সারা গায়ে কাদা লাগছে দেখেন, এখানে হাতে পায়ে ব্যাগে ক্যামেরায় সবখানে কাদা। অবশেষে সামনে এই যে কোলাপান নেমে গেছে, এপাশে ফটোশুট চলেন এবার নামি। ইয়েস পানি মাইনাসে ভাই। ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ। আমরা এখন কোথায়? এখন পানি নামাল। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই ট্যুরে ভাই আমাকে বিশেষ কিছু জিনিসপত্র স্পন্সর করছে, সেটা নাই বলি আইরার মতন। ঠিক আছে, না বললেও হবে। এটা হচ্ছে আমার চ্যানেলের স্পিকার। থ্যাংক ইউ। অবশ্যই। আল্লাহ হাফেজ। হামামের পার্ট থাকছে এই পর্যন্ত। এখন আবার উপরে ওঠা লাগবে, আলাদা করে সেম জিনিস কিভাবে দেখাবো। আর সবকিছু ভেজা গায়ের ক্যামেরা ফোন কিছু কাছে রাখতেছি না, একবারে কথা হচ্ছে নিচে নেমে। হামহাম ঝর্ণার এক্সপিডিশন শেষ হওয়ার সময় যখন প্রায় 5:30, তখন এই যে পেছনে আমাদের চাঁদের গাড়ি পার্ক করা হয়েছে, আর সামনেও আমাদের গাইড মামার বাসাতে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ওনাদের সাথে কন্ট্রাক্ট ছিল আমাদের। ফোন করে আমরা খাবার দাবার অর্ডার করে রাখছিলাম। খাবার দাবার মোটামুটি রেডি। দেশি মুরগি, ডাল, বিভিন্ন রকমের ভর্তা, এই হচ্ছে মেনু। এখন যাই দিক না কেন তাই মজা লাগবে। যা পার করে আসছি, চা পাতার ভর্তা, বাদাম আলাদা। খাওয়া দাওয়া করছি আমরা এই যে হামহাম রেস্তোরাঁতে। নিচে তাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে সব। শ্রীমঙ্গল এসে ধরে আমরা যত জায়গায় খাইছি সব থেকে বেশি মজা পাইছি এখানে। জি জি, আমার আমি সকালেই বললাম, দরকার হলে এখানে বলতে পারেন, এটা আমার নাম্বার থেকে নিছি। আপনি মুখে বলতে পারেন। আমার নাম্বার হলো 01788600575। আমার নাম মোহাম্মদ শাহ আলম মিয়া, হামাম রেস্তোরাঁ। আচ্ছা, তো হামহামের পার্ট শেষ হচ্ছে এইখানেই। আমরা কিন্তু নতুন একটা আইটেম খাইছি, চা ভাত। হ্যাঁ, চা পাতার ভর্তা। আমার কাছে খুব একটা স্পেশাল লাগে না, যদিও ওদের কাছে ভালো লাগছে। তবুও খারাপ হয় না, ভালোই। র পাতা দিয়ে বানানো, চানাচুর টানাচুর মিক্স করা আর কি। এখানকার স্থানীয় লোকজন ওইটাই বেশি খায়। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।